নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আবারও একটা অনেক দিন পর ছোট্ট ব্লগ নিয়ে চলে এলাম। আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করছি। তো আজকে সকাল সকাল উঠে বাড়ির সমস্ত কাজকর্ম করে নিয়ে ঠাকুরের পুজোটা আগে স্নান করে সেরে নিলাম। ঠাকুরের পুজোটা হয়ে থাকলে মনে একটা আলাদাই শান্তি লাগে। আর আমার তাতান সোনাও আজকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে। ওকেও খাবারটা খাইয়ে দিয়েছি, এখনও করছে এক্সারসাইজ। ও দাদু ওকে এক্সারসাইজ শিখিয়ে দিয়েছে, ও সেটাই এখন প্র্যাকটিস করছে। তো তোমাদের কেমন লাগছে আমার ছেলের এক্সারসাইজ অবশ্যই কিন্তু জানাবে। আমার তাতান সোনা খুব লক্ষ্মী ছেলে, ওকে যেটাই শেখানো হয় ও সেটাই তাড়াতাড়ি শিখে যায়। তো ব্যায়াম করতে করতেও দাদু চলে আসাতে একটু লজ্জা পেয়ে গিয়েছিল, তাই আমার কাছে ছুটে চলে এসেছে। তো আমি ওকেও দাদুর কাছে দিয়ে চলে এলাম রান্নাঘরে। মা বাড়িতে না থাকার জন্য আমাকে এখন রান্নার দায়িত্ব নিতে হয়েছে। আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। আজকে রান্না করছি কুমড়ো আলুর তরকারি, ডাল, আলু গাজর ভাজা আর ডিম ভাজা, বাস এটুকুই। তো কুমড়োর তরকারি আমার মুড়িতে খেতে বেশি ভালো লাগে, ভাতে আমি খাই না। আমার শ্বশুরবাড়ির লোকজন ওরা ভাতে খেতে পছন্দ করে। তো ভাতটাও এদিকে হয়ে গেছে, আর ভাতের মধ্যে কোটো করে ডাল দিয়ে দিয়েছিলাম সেদ্ধ করার জন্য। তো ডালটাও সেদ্ধ হয়ে গেছে, আমি এখন জলে দিয়ে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য, যাতে ঠান্ডা হয়ে কোটোটা তাড়াতাড়ি খুলে যায়। আর এখানে দেখো আমি আলু গাজর ভেজে নিয়েছি, আর সঙ্গে বিটও ছিল। আলু গাজর আর বিট ভাজা আর কুমড়োর তরকারি। আর এদিকে আমি আমার ছেলের জন্য করে নিয়েছি ডাঁটা, গাজর, বিট, আলুর ঝোল। এই সবজির ঝোলটা আমার ছেলে খেতে ভালোবাসে, আর প্রতিটা বাচ্চার জন্য এই সবজির ঝোলটা কিন্তু বেশ উপকারী, কারণ এর মধ্যে আছে সজনে ডাঁটা, গাজর, বিট, এই তিনটে সবজি কিন্তু খুবই ভালো। আর আমি কিন্তু এই ডাঁটাগুলোকে ম্যাশ করেই দেবো, কারণ ডাঁটাগুলো তো আর চিবিয়েও খেতে পারবে না। রান্না করতে করতেই এর ফাঁকে আমি মেয়েটাকে স্নান করিয়ে দিলাম, আর ও দিদিদের সঙ্গে এখন খেলা করছে। ও এখন দিদিদের সঙ্গে খেলা করুক, আমি বাকি কাজগুলো এর মধ্যে করে নিই। বাসনের ঝাঁকাটা এখানেই আমি সকালে জল ঝরতে দিয়েছিলাম বাসনগুলো রেখে। তো এখন দেখছি খুব গরম হয়ে গেছে, তো আমি খাবার থালাটা একটু সরিয়ে পরে এগুলো সরিয়ে রাখবো। মা আজ বিকালেই বাড়ি চলে আসবে, তারপর আবার আমার যাওয়ার পালা। দেখি কালকে যাওয়ার কথা আছে, কিন্তু সমস্ত কিছু গোছগাছ করে যদি সম্ভব হয় যাব, নাহলে পরশু যাব। কারণ ছেলের সমস্ত জিনিসপত্র গুছিয়ে যাওয়া মানে অনেক ঝক্কির ব্যাপার। যদি সম্ভব হয় তাহলে যাব, নাহলে পরশু সকালে যাব। তো এদিকে আমি রান্না করে নিয়েছি ডাল, টমেটো, কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে। এই ডালটা খেতে আমার বর আবার খুব পছন্দ করে, আর এই ডালটা করা কিন্তু ওই আমাকে শিখিয়েছে। সুন্দর হয় খেতে, আর খুব সুন্দর একটা স্মেলও আসে। তো এটা দিয়েই পুরো ভাতটা খাওয়া হয়ে যায়। আর করে নিয়েছি ডিমের পোচ। তো আমি তাতানের পাপাকে খেতে দিয়ে দিয়েছি গাজর, আলু, বিট ভাজা, কুমড়োর তরকারি, ডিমের পোচ আর আলু সিদ্ধ ভাতে আর ডাল। আর বাবাও খেয়ে চলে গেছে ডিউটি। তো এই দেখো আমি এসব গোছগাছ করবো বলে দুপুরে খাওয়া দাওয়া করে সব বের করেছি। তো ঘুম থেকে উঠে গেছে, ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো খাওয়া দাওয়ার পরে আমার সমস্ত কাজ করতে করতেই দেখি ও উঠে গেছে। তো উঠে আর কি করবো, ঘুমাবে না, তো সেজন্য ভাবলাম দেখি একটু যদি টুকটাক করে গোছগাছটা করে রাখতে পারি। এখন তো মা আসেনি, আমি সমস্ত গোছগাছ করছিলাম। আর আমার পেটু পালোয়ানের মতো দেখো কি কাণ্ড করছে, ও আমাকে বলছে আমাকে হেল্প করবে। তো এই তোর হেল্প করার নমুনা। আমার বেটু এখন এই বড় বালতিটা নিয়ে খেলতে বসে গেছে, ওর খুব মজা হচ্ছে। একবার এদিকে নিয়ে যাচ্ছে, একবার ওদিকে নিয়ে যাচ্ছে, একবার জিনিসপত্র বার করছে আবার রাখছে, এই সব করছে। তো আমি ভাবলাম এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করে রাখি, আশা করি তোমাদের ভালো লাগবে। আমার বেটুর এই ছোট ছোট মুহূর্তগুলো, ফোনে তো সবসময় সব কিছু রাখা যায় না, স্পেস হয় না। তো ভিডিওগুলো রাখার জন্য আমরা একটা
জায়গা পেয়েছি, যাতে সমস্ত বন্ধুরাও দেখতে পায়। আবার আমাদের পুরনো স্মৃতি যেগুলো, সেগুলো আমরা পরবর্তী সময়ে দেখতে পাই। তো হ্যাঁ, আরেকটা কথা বলা হয়নি, এই ভিডিওটা ছিল অনেকদিন আগের, সময়ের অভাবে দেওয়া হয়ে ওঠেনি। সময়ের জিনিস তো সময় দেখতে ভালো লাগে, সময়ের পরে হলে আরও বেশি ভালো লাগে। তো সেজন্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। তো আবার এরকমই অন্য ভিডিও নিয়ে আসবো তোমাদের সঙ্গে শেয়ার করতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো।